আর এই হলো সেলা টানেল। আর টানেল থেকে বেরিয়েই মানে মারাত্মক ভিউ। হ্যাঁ, ওখানে পড়ে গেছে আবার। फिलहाल तो कालो अभी काम करवा रहा है, वो मुझसे अनचेक नहीं करोगे? তাবাং মনেস্ট্রি সকালবেলা এসেছি, এখন বেরোবো আমরা উদলগিরি। সেই ওখানে জৈন বুদ্ধাটা, পুরো তাওয়াং সিটিটা দেখা যায় এখান দিয়ে। এখানে একটা প্লে গ্রাউন্ড আছে। এতক্ষণ পুরো অফরোড ছিল রাস্তাটা, এখন গিয়ে মেন রোড আসলো। এতক্ষণ পুরো রাস্তাটা অফরোড ছিল। কি বলবো, দুটো রাস্তা ছিল। গুগল এটা শর্টকাট দেখিয়েছে, তো আমরা তো প্রথমবার, তো কে জানবে যে কোন রাস্তাটা কিরকম হবে। তো আমরা তো ঢুকে গেছি নর্মালি, তো কিছুটা রাস্তা ভালো ছিল, হট করে রাস্তাটা খারাপ হয়ে গেছে। ডান দিকে ঘুরতে হতো, আর ওটা খুবই শার্প ছিল, তো অতনুদা পড়ে গেছে। লাগেনি, জাস্ট গাড়িটা পড়েছে, আবার উঠে গেছে। তারপরে পুরো রাস্তাটা শুরু হয়েছে, পুরো কাদা মাটি আর ভাঙাচোরা পুরো রাস্তা, এরকম 1.5 কিলোমিটার। তারপরে এখন ভালো রাস্তা এসছে। যাই হোক, একটু রাস্তা বাজে হবেই, আর সেটা কোনো বড় কথা না। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আমার আজকের ডেস্টিনেশন হলো উদলগিরি। আজকে আমরা উদলগিরি ঢুকবো, আর আমরা আজকে তাওয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাই বাই তাওয়াং। আবার আসা হবে, আবার এক না একদিন আবার আসবো, আবার তাওয়াং আসবো। বেশিক্ষণ একটু সময় নিয়ে আসবো, একটু ভালো করে এক্সপ্লোর করবো। পুরো অরুণাচলটা পারলে এক্সপ্লোর করে যাবো তখন। আর কালকে রাত্রিবেলা এতটা খাবার অর্ডার করে দিয়েছিলাম আমরা, পুরোটা খেতে পারিনি, যার জন্য আজ সকালবেলা ওটাই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ঠান্ডা ওয়েদার, তো খুবই ঠান্ডা এখানে, তো খারাপ হয়নি, খাবারটা ভালোই ছিল। তো ওটাই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর বেরিয়ে গেছি আমরা উদলগিরির উদ্দেশ্যে। তো উদলগিরি আজকে স্টে করব। আর আমাদের তাওয়াংয়ের হোটেলটা ছিল ডলমা খাংসার গেস্ট হাউস।
আমাদের হোটেলটা ছিল ডলমা খাংসার গেস্ট হাউস। খুবই কম রেট, তোমার 3 জন একটা রুমে থাকতে পারবে, একটা রুমে 4 জন থাকতে পারবে, এরকম আছে। এক একটা রুম তোমার 2000 মতন পড়বে। খুবই ভালো রুম, হিটার আছে, গিজার আছে, সব আছে। পুরো মনেস্ট্রির সামনেই। তুমি হোটেল থেকে বেরাবে, হোটেল থেকে বেরিয়ে মনেস্ট্রি কত হবে, মনেস্ট্রি তোমার হোটেল থেকে বেরিয়ে যদি তুমি হেঁটে চলে যেতে পারবে, 5-10 মিনিট মতন লাগবে হেঁটে গেলে, 10 মিনিট লাগবে হেঁটে গেলে, আর বাইকে গেলে 5 মিনিট 2 মিনিট এরকম লাগবে। 12:30 1টা বেজে গেছিল শুতে শুতে, কারণ আমরা লাইটিং শোটা দেখেছিলাম, যেটা তাওয়াং ওয়ার মেমোরিয়ালে হয়। লাইট অ্যান্ড সাউন্ড যেই শোটা দেখায়, 50 টাকা করে টিকিট নেয়। 50 টাকা করে টিকিট নেয়। 6টার থেকে শুরু হয়, 8 ঘন্টা 40 মিনিট মতন দেখায়। 6টার থেকে শুরু হয়, 6টার থেকে 6:30, 6:30 থেকে 7টা, 7টা থেকে 7:30, এরকম সব শিফট আছে। তো আমাদের শিফটটা ছিল 7:40, তো ওটা আমাদের শুরু হতে হতে 8টা বেজে গেছিল। তো আমাদের 8:30, 9টা, 9:45, 9টা নাগাদ শেষ হয়েছে শোটা। তো তারপরে বাড়ি যাওয়া, মানে হোটেলে ঢোকা, হোটেলে ঢুকে খাওয়া দাওয়া খাওয়া সব করা, ওটা একটু লেট হয়ে গেছে। সেলার টানেল হয়ে যাবো আজকে আমরা, আমাদের সেম রুট সেলার টানেল। যদি আমরা সেলার টানেল ইউজ না করি, সেলা পাস পড়বে, সেলা পাসের পরে যেগুলো যেগুলো পড়তো সব পড়বে। শুধু আমরা দিরাং হয়ে যাব, সব কিছু সেম রুট থাকবে। আমরা শুধু বোমডিলা ঢুকবো না, বোমডিলার ক্রস করে, মানে বোমডিলার সাইড দিয়ে আরো একটা কিছু রোড বেরোয়, ম্যাপে দেখছিলাম। তো ওই বোমডিলার ওখান দিয়ে ঢুকে আমরা উদলগিরি চলে যাব। আর উদলগিরি আগে পড়বে হলো, নামটা মনে পড়ছে না আমার, তো ওটা উদলগিরি আগে পড়বে। ওখানে স্টে করার ইচ্ছা নেই, পুরো উদলগিরি যাওয়ার ইচ্ছা, কেন কি আমাদের অনেক বড় প্ল্যান আছে। কি প্ল্যান আছে না আছে সেটা আমরা পরে বলবো। তো এইটাই হলো ব্যাপার। আর তোমরা যখন বুমলাতে যাবে তখনও একজন স্যার আছে যে ব্রিফিং করবে পুরোটা। আর স্যারটা খুবই ভালো, যে পুরোটা ব্রিফিং করবে মজার ইয়েতে, পুরো হাসি মজার ইয়েতে করবে। আর হ্যাঁ, স্যারটা একটা জিনিস জিজ্ঞেস করবে, লাইন অফ কন্ট্রোল কি, ম্যাকমোহন লাইন কত কিলোমিটার, হ্যাঁ ম্যাকমোহন লাইন কত কিলোমিটার, এইরকম একটা কিছু প্রশ্ন হয়তো করতে পারে। তো তোমরা বলে দিও যে 8 পয়েন্ট কত একটা কিলোমিটার, অপশন দেবে 8 পয়েন্ট কত একটা, 9 পয়েন্ট কত একটা। তো ওই 8 পয়েন্ট কত একটা ওরা বলে দিও। স্যার 2000 টাকা দেবে বলেছে। তারপরে শেলা যে আছে, শেলা আর একটা মেয়ের কথা বলেছিল, শেলা পাস যেটা, তো শেলা পাস আসলে শেলাটা একটা মেন নাম। একজন ছিলেন যে, যার নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন, কিছু একটা সিং। তো তিনি একা 300 চিনি আর্মিকে মেরেছিলেন। আর যখন এই ওয়ারটা হচ্ছিল, তখন সেলা আর একটা মেয়ের ছিল, যে ওনার কাছে এসে বলেছিল যে আমাদেরও রাইফেল চালানো শিখিয়ে দাও, তো আমরাও তোমাকে হেল্প, মানে তোমার সাথে আমরাও লড়াই করতে চাই। তখন বলেছিল যে আমরাও তোমার সাথে লড়াই করতে চাই। তখন তারা দুজন শিখেছিল রাইফেল চালানো। এখানে রাস্তাটা চওড়া করছে পাহাড় কেটে। তো তখন চালানো শিখেছিল শেলা আর একটা মেয়ে ছিল তার সাথে, তারা 2 বন্ধু। তো তারা তাকে হেল্প করেছিল, কিন্তু সেই শেলা যেই মেয়েটা ছিল তার নামে এই শেলা টানেল, শেলা পাসটা তার নামেই তৈরি হয়েছে, তার নামেই এটাকে নামকরণ করা হয়েছে শেলা টানেল, শেলা পাসটাকে। আর্মি ছিলেন যার কথা বলছি, যে একা 300 আর্মিকে মেরেছিল, চিনি আর্মিকে যে মেরেছিল, সেই যখন মারা গেছিল তার গায়ে 8টার বেশি গুলি পাওয়া গেছিল, 8টা বা 8টার বেশি গুলি পাওয়া গেছিল। আর সে বরফে ঢাকা ছিল যখন তাকে পাওয়া গেছে, বরফ থেকে যখন পাওয়া গেছে, তার বডিতে 8টা-9টার বেশি গুলি পাওয়া গেছে। আর তখনও তার যে হাত আঙুল ছিল তখন ট্রিগারে ছিল।
আর তখনও তার আঙুল ট্রিগারের মধ্যে ছিল, তো ট্রিগার থেকে বেরোচ্ছিল না, তার হাত কেটে বন্দুক থেকে বার করা হয়েছে। তো এটাই স্টোরি ছিল। তো তোমাদেরকে সব বলবে ওখানে, তোমরা আসো, অরুণাচলে আসো, এসে এগুলোকে ভিজিট করো। এখানে খুব কমই ট্যুরিস্ট আছে, অত বেশি ট্যুরিস্ট আসে না, তো তোমরা আসো। এই যে আরো রাইডাররা যাচ্ছে 3 জন, তো তোমরাও আসো, ভিজিট করো। রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো চাপ নেই। মাখন রাস্তা, যে ব্রেড নিয়ে আসবে তাহলেই হবে। তো ওই আর কি, তো রাস্তা খুবই ভালো, ওয়েদার সুন্দর, সব কিছু ভালো, আর্মিরা খুব ভালো। তো এটা তোমার অরুণাচল একবার ভিজিট করো। বুমলা পাসে যাও, বুমলা পাসে যাও, বুমলা পাস ভিজিট করো। তারপরে আর্মিরা তোমাকে ওখান দিয়ে নিয়ে যাবে চায়না বর্ডারে। চায়না বর্ডারের ওখানে নিয়ে গিয়ে তোমাদেরকে ব্রিফিং করবে কোথায় কি আছে, কোথায় আমাদের ইন্ডিয়ান আর্মিরা, কোথায় কোথায় আমাদের ইন্ডিয়ান আর্মিরা ক্যাম্প করে আছে, কোনটা আমাদের পাহাড়, কোনটা চিনি পাহাড়, সব এগুলো বলবে। লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় সেটা দেখো, জার্মান শেপার্ড। তো এই হলো ব্যাপার। আর অরুণাচল যে নাম, অরুণ কালকে জানলাম, আমি জানতাম না এটা। তো অরুণাচল যে নাম হয়েছে, অরুণ হলো আমাদের এই অরুণাচলের এখানে সবার প্রথম সূর্যের আলো পড়ে, সেই সূর্যের আলোটাকেই ভিত্তি করে নাম দেওয়া হয়েছে যে অরুণ। অরুণ আলোর জন্য নাম দেওয়া হয়েছে। আর এটা হলো এমন একটা ইয়েতে আছে যেটা আঁচল, যেটাকে বলে যেরকম আঁচল হয় না, ওই আর কি। তো এই দুটোকে মিলিয়ে এখানে নাম হয়েছে অরুণাচল। তো এগুলো পুরো অরুণাচলের জিনিস। তোমরা আসো, ভিজিট করো, তোমার নিজের কানে শোনো। আমি যতটা না তোমাদের বলতে পারবো, বোঝাতে পারবো, অন্যরা না যতটা বলতে বোঝাতে পারবে, তার থেকে তুমি নিজে এসে বেশি ভালো বুঝতে পারবে, বেশি ভালোভাবে ফিল করতে পারবে ইন্ডিয়ান আর্মির এটাকে। আমাদের কত আর্মি মারা গেছিল সব ওখানে আছে ওয়ার মেমোরিয়ালে। কোন বন্দুক তোমরা মানে তখনকার দিনে কোনো অ্যাডভান্স বন্দুক ছিল না, যেই বন্দুক ছিল সেই বন্দুক দিয়ে একা 300 চিনি আর্মিকে মারা। 15 জন ইন্ডিয়ান আর্মি যখন ওয়ার শুরু হয়ে গেছিল, বলতে চিনি আর্মি যখন ঢুকে গেছিল, তখন আমাদের ওখানে 15টা ইন্ডিয়ান আর্মি ছিল, 15-16 জন ইন্ডিয়ান আর্মি ছিল। তারা ওটাকে প্রোটেক্ট করেছে। তাদের কাছে যখন গুলি শেষ হয়ে গেছে, তাও তারা ওই জমি ছেড়ে যায়নি, সেই জমি ছেড়ে তাও তারা যায়নি। যখন তাদের কাছে গুলি শেষ হয়ে গেছিল, তারা নিজেরা গিয়ে মারপিট করেছে। তো এগুলো তোমাদের সবই ভালো লাগবে, তোমরা আসো, ভিজিট করো, দেখো, শোনো, নিজেরা ফিল করতে পারবে সেই জিনিসটাকে। প্রত্যেকটা ট্যুরিস্টের এখানে, মানে সব জায়গায় প্রত্যেকটা ট্যুরিস্টদেরই আলাদা সম্মান দেয়, আর বাইকারদের একটু বেশি দেয়, কেন জানি না, বাইকারদের বেশি দেয়, বাইকারদের প্রেফার বেশি করে। তো আমরা যখন গেছিলাম, তখন আমরা 9 জন গেছিলাম, পুরো জ্যাকেট ফ্যাকেট পরা, সব ইয়ে করা। তখন সব আর্মিরাও হাত মেলালো, কথা বললো। একটু দাঁড়িয়ে হ্যান্ডশেক করলাম, তাতে কি আছে, আমাদের কাছে আর আছে এটা কি, একটু আনন্দ দেওয়া। দুঃখ তো সবার কাছেই আছে। থ্যাংক ইউ, ভিজিট এগেন। থ্যাংক ইউটা চলে গেছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, ভিজিট এগেন। অবশ্যই ভিজিট তো করতেই হবে। হ্যাঁ, ওখানে পড়ে গেছে আবার।
জলের কোনো ইটফিট সরে যায় না, সেইটাই হবে। পাথরটাই হবে, সরে গেছে পাথরটা, ওটাই হবে। ফুল। এই সামনের দিকে কি সুন্দর লাগছিল। এ হলো জসবন্ত সিং। আই লাভ জসবন্তগড়। ব্যাটারিতে চার্জও নেই, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। সেলা টানেল 14 বৈশাখী 21। চলো চলো। लोगे मलंग। सेला টানেল 7 কিলোমিটার, বোমডিলা 117 কিলোমিটার, তেজপুর 276 কিলোমিটার। সব বলে দিয়েছি। কি মারাত্মক লাগছে দেখো, কি বিরাট, এটা বিরাট। বিরাট বলতে বিরাট করলি না, কিন্তু পাহাড়টা বড়, কতটা বড় দেখো। পাহাড় যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। সামনেটা দেখো একবার, সামনেটা দেখো শুধু। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, মেমরি ফুল হয়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। সেলাপাস বাঁ দিকে, আচ্ছা না, সেলাপাস সোজা, সেলা টানেল ডান দিকে 1 কিলোমিটারে। আর এখান দিয়ে ডান দিকে ঢুকে যাবে, টানেল পড়বে, সেলা টানেল। চলো দেখি টানেলটা কত কিলোমিটার, বাইকের কত কিলোমিটার, এরকম আন্দাজে একটা দেখি কত কিলোমিটার সেলা টানেলটা। Gateway to Tawang, BRO, welcome to Sela Tunnel. আর এই হলো টানেল, সেলা টানেল। দুটো আছে।
আর পেছনে আমাদের সেলার টানেল, দুটো টানেল আছে, একটা ছোট একটা বড়। বড়টা দিয়ে যাব। আর অতনুদা দুবার পড়েছে ঐশ্বর্য দি, চান করে ফেলেছে একটা ওয়াটার ক্রসিংয়ে, পুরো পড়েছে। এই হলো পেছনের ভিউটা টানেলের সামনে। এইদিকে রাখ, পুরো কালো হয়ে গেছে মেঘটা। আর এই হলো টানেলের সামনেটা। 13,000 ফিটে এই টানেল, লেখা আছে দেখো, ইউ আর অ্যাট 13,000 ফিট। 13,000 ফিটে এই টানেল। নব্বই কিলোমিটার, ঠিক আছে, দেখে নিয়েছো 90 কিলোমিটার, 90.5। এখানে দেখি কত। সুন্দর বানিয়েছে টানেলটা। আবার হেলমেটের স্টেপটা লাগাইনি। ওই সামনে দেখতে পাচ্ছ লাইট দেখা যাচ্ছে, ওই সামনে টানেলটা শেষ। দেখবো কত কিলোমিটার টানেল এটা। সেলা পাশে এতটা বড় পড়ে থাকে উইন্টারের সময়, আর্মিরা বুমলাতে কানেক্ট করতে পারে না, খুব প্রবলেম হয়। যার জন্য এই টানেল তৈরি করা হয়েছে যেন আর্মিরা ওখানে যেতে পারে। এটা সেলা পাসটাকে পুরো মানে সেলা পাসটা ঢুকতে হয় না, এই টানেলটায় ঢুকলে ভায়া হয়ে বেরিয়ে করে দেয় এটাকে। আর এই হলো সেলা টানেল শেষ। 2.5 কিলোমিটার। এটা 2.5 কিলোমিটারের টানেল, অরুণাচল। আর টানেল থেকে বেরিয়েই মানে মারাত্মক ভিউ। আর টানেল থেকে বেরিয়ে ভিউটা পুরো চেঞ্জ, মারাত্মক ভিউ এই টানেল থেকে বেরিয়ে। মাঝখানে পাহাড় কেটে এই জায়গাটা বানানো হয়েছে রাস্তাটা। আচ্ছা, এখানে আরেকটা টানেল আছে, এখানে আরেকটা টানেল আছে, এটাও সেলা টানেল লেখা আছে। এটা কত কিলোমিটারে দেখি। আগে যে বড় টানেলটা যেটা দেখলে তোমরা, সেই টানেলটা 2.2, ওই 2 কিলোমিটার মতন বড়। সেই টানেলটা 2 কিলোমিটার হবে। আর এই টানেলটা দেখি কত কিলোমিটার। (93.54) 93.4 এ ঢুকলাম।
ওটার থেকে মনে হয় এই টানেলটা একটু বেশি বড়, নাকি সেম? দেখা যাক, এটা দিয়ে বেরাই, তারপর কত কিলোমিটার দেখি। ওফ, বেরাতে না বেরাতেই ভিউ পুরো চেঞ্জ। এটা 1.5 কিলোমিটার মতন বড়, আগেরটা 2 কিলোমিটার মতন, এটা 1.5 কিলোমিটার। আর মেঘ ঢোকা শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ভিজিট এগেন। এখানে এতটাই ভিজিবিলিটি কম, সামনে দেখা যাচ্ছে না। সামনে আমাদের বাইক আছে একটু সামনেই, সেটা দেখতে পাচ্ছি না, এতটাই ভিজিবিলিটি কম হয়ে গেছে। ম্যাপ দেখো, ম্যাপ দেখাচ্ছে না এই রাস্তাটা। এই রাস্তাটা ম্যাপ দেখাচ্ছে না, ম্যাপ দেখাচ্ছে যে তুমি আকাশের উপর দিয়ে যাচ্ছ। আর যেই রাস্তাই হোক, কোনো পাহাড়ের রাস্তা হোক, কোনো নর্মাল রাস্তা হোক, এই সাদা দাগগুলোর ওপর দিয়ে চালাবে না। এই সাদা দাগগুলোর ওপর দিয়ে না চালানোই ভালো, স্কিড করে বড্ড। কেন কি এটা পেন্ট করা থাকে, রাস্তার উপরে এটা পেন্ট করা থাকে, তো পেন্টটা এটা খুব পিছলায়। আর বৃষ্টি পড়ে গেলে, জল পড়লে তো খুবই পিছলায় এটা। চেষ্টা করবে ওটার উপর দিয়ে না যাওয়ার, সাইড দিয়ে বেরানোর, পিচের রাস্তা হোক, ইটের রাস্তা হোক, ওখান দিয়ে যাওয়ার। আর কিছুটা বাকি আছে দিরানের হোমস্টেটা আসতে। তো সেম রাস্তা, তোমার দিরাং দিয়ে যেখানে যাবে আবার সেম রাস্তা দিয়ে তোমাকে আসতে হবে। শুধু তোমরা একবার যাবে হলো টানেল দিয়ে, একবার যাবে হলো টপ দিয়ে, সেরা টপ দিয়ে, বাস এই হলো ডিফারেন্স, বাকি একই রাস্তা। তারপর এই দিরাং এখানে হোমস্টে আমাদের ওটা পড়বে, তারপরে ক্রস করে ভালুকপঙ্গে, তারপরে ক্রস করে উদলগিরির রাস্তায় ঢুকতে হবে। তারপরে উদলগিরির রাস্তায় ঢুকতে হবে, ততক্ষণ একই জিনিস, সেম রাস্তা থাকবে। উদলাবাড়ি, উদলগিরি। কি সুন্দর, সকাল হলে ব্রিজটা আরো ভালো দেখা যেত। উদলবাড়ি, উদলগিরি, সরি উদলগিরি, উদলগিরির রাস্তা। যখন 24 মিনিট বাকি ছিল আসাম ঢোকার পরেই রাস্তাটা বাজে হয়ে গেছিল। আর যখন 24 মিনিট বাকি ছিল উদলগিরিতে ঢুকতে, কি মারাত্মক অফরোড, তারপরে কি বলবো। 25 কিলোমিটার বাকি ছিল, তারপরে যে অফরোডটা শুরু হয়েছে। রাস্তা আর শেষ হচ্ছে না, 5 কিলোমিটার পুরো অফরোড, আর সেই অফরোড। ওনার 20 কিলোমিটার বাকি আছে এখন। উদলগিরি ঢুকতে 20 কিলোমিটার বাকি আছে, এখন বাজে 12:30। আমাদের ঢুকতে বলছে 1টা। চলো যাওয়া যাক, বাকিটা কালকে দেখাচ্ছি। কালকে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি, কখন যাচ্ছি কি না করছি। চলো। আর এই রাস্তাটা সকাল হলে ভালো লাগতো দেখতে, সকাল হলে রাস্তা দেখতে ভালো লাগতো। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যায় রাস্তাটা, দুপাশেই জঙ্গল আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এই রাস্তাটা সুন্দর, সত্যি সুন্দর, ভালো।
এতক্ষণ যেটা সেই রাস্তা দিয়ে এসছি, এটা স্বর্গ।